এই বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জের মানুষের সহযোগিতা চাই, সমর্থন চাই। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা যেখানেই যাচ্ছি আমরা বলছি ন্যূনতম রাষ্ট্র সংস্কার হতে হবে, বিচার বিভাগের সংস্কার হতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার হতে হবে এবং এই যে প্রশাসন, পুলিশ, সেখানে দুর্বৃত্তায়ন, এই পুলিশ প্রশাসনের এবং যে অন্যান্য সরকারের সেক্টর রয়েছে সেখানে সংস্কার হতে হবে। সরকার ইতিমধ্যে 10টি সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা কচ্ছপের গতিতে চলছে, কচ্ছপের গতি। এই সরকার আজকে জনগণের কাছে আস্থা হারাচ্ছে কেন? কারণ এই সরকার আওয়ামী লীগকে ধরতে পারছে না। যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল, সেই আওয়ামী লীগের কয়েকজন নেতাকে এই সরকার ধরেছে। আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্টের আলোকে একটু বলি, দেখেন, আপনারা মিলিয়ে নেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যে কাজগুলো এই সরকার গত 4.5 মাসে করতে পারত, এই সরকার 4.5 মাসে কি করেছে আমরা জানতে চাই। রাষ্ট্র সংস্কারের বুলি আওড়াচ্ছেন, ভালো কথা, রাষ্ট্র সংস্কার তো আমরাও চাই। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার চায়, কিন্তু এখন কেন সমালোচনা শুরু হলো? কেন, কি কারণ? কারণ আপনারা 4.5 মাস কাজ করেছেন, সেই কাজের মধ্যে জনগণ আস্থা বিশ্বাস খুঁজে পায়নি, সেই কাজের মধ্যে জনগণ ভরসার জায়গা খুঁজে পায়নি। আপনারা যদি আওয়ামী লীগের অপরাধী এবং যারা হাইকমান্ডে ছিল এবং শেখ পরিবার তাদেরকে গ্রেপ্তার করতেন, তাহলে জনগণ মনে করত যে আপনারা আসলে রাষ্ট্র সংস্কার করতে চান। 300 ডামি এমপি, এদের গ্রেপ্তার করা দরকার ছিল, সম্পদ বাজেয়াপ্ত করা দরকার ছিল। কয়জনকে ধরেছেন? এমপিদের সাথে পীড়িত করে আমরা দেখছি যে যাদেরকে ধরা হচ্ছে ওই মান্নান সাবের সহ আওয়ামী লীগের এমপিদেরকে গোপনে গোপনে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। উপদেষ্টারা এর সাথে জড়িত, উপদেষ্টারা এই জামিনের সাথে জড়িত। সুতরাং আপনি আওয়ামী লীগের চুনোপুটিকে ধরবেন, জামিন দিয়ে দিবেন, আর ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যাবে, আর আপনি বলবেন রাষ্ট্র সংস্কার করতে চান। কেমনে বিশ্বাস করব? যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করুন।